আমার গৌর গৌর অবতরে আমার পতিত আমার গৌর অবতরি পতিত পাব আমার গৌর গৌর অবতরে আমার পতিত পাব আমার গৌর অবতরি এই কলিযুগে অনেক সোনার মানুষ পাওয়া যায়, কিন্তু বাবা হরি নাম সোনার মানুষ তো অনেক মেলে না গো ভাই। তাই যখন হরি বাসরে বসেছ আমার প্রাণের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার দুটো হাত তুলে বলেছিল হরি বল। তাই আজ আমরা যখন হরি বাসরে বসেছে একবার সবাই মিলে বলবো নিতাই গৌরে হরি হরি বল। এ যে সুধা মাখা মধুর কৃষ্ণ নাম রে, এ যে সুধা মাখা মধুর কৃষ্ণ নাম রে। দেখো প্রভু আমার কেমন জীবে ধরিছে, জীবে ধরিছে, জীবে ধরিছে, জীবে ধরিছে। পতিত নিতাই গৌর হরি বল। আমার গৌর অবতরি পতিত
কলির 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 ভুজঙ্গ দেখি কলির হরি বল একটু আসতে। কথায় আছে যেখানে যেমন সেখানে তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন, যখন যেমন তখন তেমন। তবে কথাটা একটু কম বলতে হবে। আমরা বসেছি হরিবাসরে, তবে এখানে ফাংশন হবে না, ধামাকা হবে না, অর্কেস্ট্রা হবে না, যাত্রা হবে না, থিয়েটার হবে না। এই জায়গাতে হবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন। এখানে ভগবানের কথা বলতে গেলে এখানে ভক্তের কথা চলে আসে, এখানে সাধুর কথা হবে, এখানে মুনির কথা হবে, ঋষির কথা হবে, শাস্ত্র কথা হবে, ভাগবত কথা হবে। তবে যে জায়গাতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়, সে জায়গাটাকে বলা হয় একমাত্র সৎ সঙ্গ। আর আমরা জানি যে সৎ সঙ্গ স্বর্গে বাস, আর অসৎ সঙ্গ কে নরকবাস। চোরের সঙ্গ করলে একদিন তাকে চোর হতে হয়, ডাকাতের সঙ্গ করলে একদিন তাকে ডাকাত হতে হয়, জুয়াখোরের সঙ্গ করলে একদিন তাকে জুয়াখোর হয়ে যেতে হয়, আবার নেশাখোরের সঙ্গ করলে একদিন তাকে নেশাখোর তো হতেই হয়। এটা আমরা জানি। তবে আমরা হরিবাসরে বসেছি, আজকে শেষ রাত। তবে আমি 24 পরগনার বুকে কীর্তন করছি। আপনাদের এই আশেপাশে আমি প্রায় অনেক আসরে আমি কীর্তন করি। 24 পরগনার বুকে ভক্তদের ঘরে কোনোদিন বলতে হয় না যে তোমরা চুপ করো, চুপ করো, চুপ করো। কারণ আমি জানি 24 পরগনার বুকে যেমন হরিবাসরও আছে, তেমনি কীর্তনীয়ও আছে, তেমনি আবার শোনার জন্য মন প্রাণ দিয়ে ভক্তও কিন্তু 24 পরগনার বুকেতেই আছে। কীর্তনিয়া যদি থাকতে হয় একমাত্র আপনাদের এই দক্ষিণ 24 পরগনাতে আছে, আর হরিবাসর যদি বেশি থাকতে হয় একমাত্র আপনাদের দক্ষিণ 24 পরগনাতেই আছে। যাই হোক, আমি জানি আপনাদের ঘরে আমাদের বলতে হবে না যে তোমরা চুপ করো, এতে আমার বড় লজ্জা হবে। ঠিক আছে, তাহলে কীর্তনে আমি একটা কথা বললাম, মন দিয়ে শুনুন। আপনারা এখানে শুনতে এসেছেন, আমি বলতে এসেছি। এখানে কিন্তু কেউ সিদ্ধান্ত নেবার জন্য আসেননি। সিদ্ধান্ত নেওয়ার জায়গা কিন্তু হরিবাসর এই ছেঁড়া চটটা কিন্তু নয়। সিদ্ধান্ত নেবেন আপনারা বাড়িতে গিয়ে। যদি এখান থেকে কিছু আপনি পান এই 4টে ঘন্টার মধ্যে, আপনি বাড়িতে যাবেন, বালিশে মাথাটা দিয়ে শুয়ে পড়বেন, চিন্তা করবেন যে কি পেলেন হরিবাসর থেকে। যদি কিছু পেয়ে থাকেন তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা তুলসী কাঠের মালা আপনি কণ্ঠের মধ্যে ধারণ করবেন। যদি এখান থেকে কিছু পেয়ে থাকেন, স্নানটা সেরে সকালবেলায় আপনি তুলসী তলাতে একটু জল দেবেন। যদি হরিবাসর থেকে কিছু না পান, একটা কথাই আমি বলবো, অন্য আসরে কিন্তু আপনার যাবার জন্য মনটা চাইবে না। তাহলে একটু মন দিয়ে শুনুন। কীর্তনে আমি একটা কথা বললাম, যে কথাটা হলো যে কলিরও ভুজঙ্গ দেখি। আচ্ছা, ভুজঙ্গ মানে কি? মানে এটা মানে আপনারা কি বুঝতে পারছেন? এটা মানে সাপকে বোঝাচ্ছে। তাহলে এটা যদি একটা সাপ হয়, তাহলে কীর্তনে আমি কোন সর্পের কথাটা বলছি মা? কীর্তনে আমি এই সর্পের কথাটা বলছি না যে সর্প আমাদের বাড়ির আনাচে কানাচে বনে জঙ্গলে ঘুরতে ফিরতে দেখা যায়। তাহলে ওটা হলো একটা সাধারণ সর্প। তাহলে ওই সাধারণ সর্প কি করি? সেটা কেমন? এই যে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, বিষয় সম্পত্তি আমার, আত্মীয় স্বজন আমার, সবাই তো আমার। কিন্তু আমি যখন বলছি এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছি আমি টাকা?
কমিটির দাদারা বলছে হরিবাসরটা আমার, কীর্তনিয়া বলছে ভক্তটা আমার, স্বামী বলছে স্ত্রী আমার, সন্তান বলছে বাবা মা আমার। তাহলে আমিটা কার? আমিটা যেখান থেকে এসেছি, যিনি আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে সেই অনাদি আদি ভগবান সেই কৃষ্ণের। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। মায়ারূপী বিষ দিল কলিযুগ, আবার কারোর শরীরের মধ্যে দিল অহংকার রূপী বিষ। সেটা কেমন জানেন? ওই দিদি শোন না, একটা কথা বলবো। আরে আমাদের গ্রামের মধ্যে না আজকে শেষ, ওই মাছপুকুর দ্বারা যে কীর্তন হচ্ছে না, আজকে শেষ। তবে রাত 9টা থেকে একটা বাচ্চা ছেলে উঠবে। আরে সেই কোথা হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে এসেছে, রাত 9টা থেকে উঠবে। আজকেই কীর্তন শেষ হয়ে যাবে। তবে 9টার আগে একটু রান্না বান্না সেরে নিবি, খাওয়া দাওয়া করে সেজে গুজে ঘরে বসে থাকবি। যখন ছেলেটা উঠবে না, 4 ঘন্টা তো ব্যাপার, ও কীর্তন শুনেই নয় চলে আসবো। সে তখন কি বলবে, না রে দিদি আমার সময় নেই। কেন? আরে বাড়িতে কুটুমজন ভর্তি হয়ে আছে, তাদের রান্না বান্না করতে হবে। তারপরে 2 দিন ভর কীর্তন শুনে ঘুম হলো না, চোখ জ্বালা করছে। ছেঁড়া চটের মধ্যে বসতে হবে, 4 ঘন্টা কোমরের যন্ত্রণা হবে। বাড়িতে অনেক কাজ আছে, তুই চলে যাস। ওই দিদি 4 ঘন্টা না হয় অন্তত 1 ঘন্টার জন্য যাস। বললাম তো আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এত রেগে যাচ্ছিস কেন বল? 1 ঘন্টা না হয় অন্তত 5 মিনিটের জন্য যাস। আরে তুই গেলে আমারও যাওয়া হবে, একা একা যেতে ভালো লাগে। 5 মিনিটের জন্য নয় যাব। হরিবাসরটা কেমন আজকে আছে, শেষ দিন। হ্যাঁ, ফুল টুলগুলো কেমন শুকনো হলো, সেখানে ভক্ত আজকে কত আসবে। যে ছেলেটা কীর্তন করবে ছেলেটাকে দেখতে কেমন, দেখেই নয় চলে আসবে। বললাম তো আমার সময় নেই। তাহলে ভাবুন মা, আপনি ওই দিদিটাকে, ব্যক্তিটাকে হরিবাসরে আনার জন্য কত অনুনয় বিনয় করছেন, কিন্তু সে আজকে হরিবাসরে ছেঁড়া চটেতে বসবে এটা ভাবতেই পারেন। অহংকারের সিংহাসনে বসে আছে। কোনোদিন ভেবেছে হরিবাসরে আজকে বসবো? অনেক স্বীকৃতির বলে হরিবাসরে বসা যায়। আজকে হরিবাসর সবাই তৈরি করে, অনেক গ্রামের মধ্যে তৈরি করে, কিন্তু কটা ভক্ত আজকে হরিবাসরে বসতে পারে? 84 লক্ষ বার জন্মগ্রহণ করে তবে আমরা মানুষ হয়ে এখানে বসে আছি। কেউ আমরা বাবা হয়েছি, কেউ মা হয়েছি, কেউ ভাই হয়েছি, কেউ আবার বোন হয়ে বসে আছি। 84 লক্ষ বার। আবার যে এই মনুষ্য জন্ম চলে যাওয়ার পরে আবার যে আমরা মানুষ হয়ে হরিবাসরে বসবো, তার কোনো গ্যারেন্টি কেন, কোনো ওয়ারেন্টিও নেই। গ্যারেন্টি দূরের কথা, ওয়ারেন্টিও নেই। তবে হ্যাঁ, একটা ওয়ারেন্টি দেওয়া যায়, যদি তোমার কর্মটা ঠিক থাকে। কর্ম তোমার ঠিক করতে হবে। কর্মের মধ্যে যদি ভুল হয়ে যায়, হরিবাসরে আর তো বসা হবে না। তাহলে কলিযুগ অহংকার রূপী বিষে আবদ্ধ করে রেখে দিল। আবার কারোর শরীরের মধ্যে কলিযুগ দিল কামনা বাসনার বিষ। দেখবেন মানুষের শরীরে কোনোদিন মনের মধ্যে স্বপ্ন বাসনা শেষ হয় না, স্বপ্ন সর্বদাই বেড়ে যায়। আরে ও যদি আজকে 2000 টাকা শাড়ি পরতে পারে, আমি 5000 টাকা শাড়ি পরতে পারি না। ও যদি একটা বাইক কিনতে পারে 2 লাখ টাকা, আমি 4 লাখ টাকার বাইক কিনতে পারি না। তাহলে এটা আমার স্বপ্ন। ও আজকে স্যামসাং কোম্পানির ফোন কিনেছে, আমি আইফোন কিনবো, এটা আমার স্বপ্ন। দেখবে আমার স্বপ্ন আছে আমার ছেলেকে জন্মের পরে মাস্টার বানাবো, ডাক্তার বানাবো। কিন্তু একটা কথা বলে দিচ্ছি মা, আমার ছেলেটা যদি জন্মের পরে মাস্টার হয়, ডাক্তার হয়, নেশাখোর হয়ে যায় 5টা বন্ধুর পাল্লায় পড়ে, সেটা কিন্তু একমাত্র কৃষ্ণেরই কৃপায়। কারণ কৃষ্ণের কৃপা না হলে এই কলিযুগে কোনো মানুষের মনের বাসনা পূর্ণ হয় না। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি, রাধা মাধব কি।
তাহলে এই যে কলিযুগ 3 রকমের বিষটা দিল, তাহলে এই বিষগুলোকে তুলবেটাকে? বলুন, আপনাদের গ্রামের মধ্যে কোনো ওঝা বা রোজা ডাক্তার বদ্যি আছে বাবা? যদি থাকে আমাকে ঠিকানাটা একটু দে তো, ঘাড় নেড়ে দিলি, যাবার সময় একটু যাবো তার কাছে। শরীর থেকে 3 রকমের বিষগুলোকে আমি ফেলে দেব। তাহলে কোনো ডাক্তার বদ্যি নেই, একটাই ডাক্তার বদ্যি আছে, যেটা হলো ডাক্তারের বাবার বাবা, যিনি জলে আছেন, স্থলে আছে, ফুলে আছে, ফলে আছে, ডালে আছে, পাতায় আছে, ছোট্ট পিঁপড়ের মধ্যে আছে, আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে যিনি আছেন তিনি হলেন অনাদি আদি কৃষ্ণ। ঠিক আছে, সেই কৃষ্ণর চিন্তা পড়ল, কলিযুগে চলে এলো, শরীর থেকে বিষগুলোকে তুলবে বলে একটি পাত্রে করে তিনি অমৃত নিয়ে এলেন, যে অমৃতর দ্বারায় শরীর থেকে বিষগুলোকে তুলে ফেলবে। তাহলে সেই অমৃতটা কি? মধুর হরিনাম, মধুর হরিনাম, মধুর কৃষ্ণ নাম। দেখো প্রভু আমার জীবে রাখি, আজি প্রভু আমার হয়েছে দেখো, ও যে ধনন তরি রে, ধনন তরি রে, ধনন তরি রে, ধনন তরি রে। পতিত হরি বল, হরি বল। আমার গৌর অবতরী, পতিত পাব আমার গৌর অবতরী। বলে এমন দয়া আমাদের কে বা আছে গো, বলে এমন দয়া আমাদের কে বা আছে গো, যে জন ধুলায় গড়া গড়ি দেয় রে, বলে এমন দয়া আমাদেরকে বা সে যে জন জপের মালা হাতে ধরে, মালা কণ্ঠে যে জন জপের মালা হাতে ধরে, তুলসীর মালা কণ্ঠে যে জন নয়নের জলে বুক ভাসায়, নয়ন জলে বুক ভেসে যে জন মার খেয়ে নাম বিলায়ে গেল, হরে কৃষ্ণ নাম যে নিল, জন মাটির মালে সাই সেবা করে, হরে কৃষ্ণ নাম কর, তাই উলুধ্বনি, উলুধ্বনে
আয় গো ধ্বনি দিবি তোরা, উলুধ্বনি করো সবে, আয় গো ধ্বনি দিবি একবার তোরা, শঙ্খ ধ্বনি করো বলে হে, আয় গো ধ্বনি দিবি একবার তোরা, হরি হরি নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে, জয় রাধে শ্রী রাধে বলে হে, রাধে রাধে গোবিন্দ জয়, ভক্ত তোমার হলাম বলে হে, রাধে দয়া করো বলে, তাদের মানব জন্ম থাকবে না রে, মানব জন্ম চলে আরে যায়, হরি 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 বলে হে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, এমন দয়া আমাদেরকে বা আছে গো, তাই গোড়াই আমার, তাই গোড়া 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 আমার। উলুধ্বনি উলুধ্বনি, গোড়ায় আমার দয়ালো সাগর, গোড়ায় আমার দয়ালো সাগর, গোরায় আমার দয়ালো সাগর, গোরায় আমার দয়ালো সাগর, গুরাই আমার দয়ালো সাগর, গুরাই আমার দয়ালো সাগর।